যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক নিয়ে নতুন উদ্বেগে বাংলাদেশের তৈরি পোশাক খাত। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, শুল্ক না কমালে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। দেশের বেশিরভাগ গণমাধ্যমে এ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হয়েছে। ৩ মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে যা কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে চিঠির ছবিটি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি। শুল্ক এড়াতে অন্য কোনো দেশ দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দেওয়া হয় এতে। মার্কিন শুল্ক আরোপের ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রপ্তানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে। বিশ্লেষকরা বলছেন, যদি আলোচনার মাধ্যমে শুল্ক পর্যালোচনা করে কমানো না যায়, তবে তা পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তেমন অনেক মন্তব্য প্রচার হয়েছে দেশের গণমাধ্যমগুলোতে। আমাদের তৈরি পোশাক বলতে পারেন যে অনেকটা সিঙ্গেল লার্জেস্ট হচ্ছে মার্কেট আমাদের ওভারঅল বাজার মিলায়। কাজে সেই বাজারে যদি কোনো বাধা আসে, এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ। ট্রাম্পের এই সিদ্ধান্তটা আমি বলবো যে এটা সম্পূর্ণভাবে খামখেয়ালিপূর্ণ এবং মোটেও যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই তারা এটা করতে যাচ্ছে। তারা তাদের ডেফিসিট নিয়ে উদ্বিগ্ন, বাণিজ্যে যে ঘাটতি আছে সেই ঘাটতি নিয়ে তারা উদ্বিগ্ন। কিন্তু দেখুন, বাণিজ্যে ঘাটতি পৃথিবীর অনেক দেশেরই কিন্তু আছে। বাংলাদেশের মতো দেশেও কিন্তু বাণিজ্য ঘাটতি ট্রাম্প যেভাবে হিসাব করেছে, পণ্যজাত দ্রব্যের আমদানি আর পণ্যজাত দ্রব্যের রপ্তানি, এই দুটোর ফারাককে উনি বুঝিয়েছেন। কিন্তু এই দুটো যে ফারাকটা থাকে আমদানি এবং রপ্তানির মাঝে, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে কিন্তু এটাকে পরিপূরণ করা হয়। মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনো পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু তারা পায়, সেখানে ক্যাপিটাল ফ্লো অনেক বেশি। একই রকম নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী নেতারাও। কোনোভাবেই আমাদেরকে খুশি হওয়ার বা স্বস্তিতে থাকার মতো কোনো ইনফরমেশন এই সিদ্ধান্তে আমরা পাইনি। সো আমরা খুবই হতাশ এবং শঙ্কিত। এটা নানাবিধ নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রথমত, এত বিশাল শুল্ক দিয়ে তৈরি পোশাক রপ্তানি করাটা অনেক কঠিন। বিশেষ করে আমাদের যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন এবং ভিয়েতনাম, ইন পার্টিকুলার ভিয়েতনাম, তারা এখানে 15% একটা বাড়তি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। তাদের শুল্ক হচ্ছে 20%। তাহলে বাড়তি 15% শুল্ক দিয়ে কোনো ক্রেতা তো বাংলাদেশ থেকে পণ্য কিনবে না যতক্ষণ পর্যন্ত সে অর্ডারটা ভিয়েতনামে প্লেস করতে পারবে। সো এটা আমাদের জন্য একটা বড় ধরনের সেটব্যাক। এবং আরও দুটো দেশ যেটা এখনও আমরা শুল্ক কাঠামোটা জানি না, ভারত এবং পাকিস্তান, তারাও যদি আল্লাহ না করুক যদি কোনো বেটার ডিল করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য সংবাদটা আরও বড় রকম দুঃসংবাদ হিসেবে বিবেচিত হবে। যদি ভারত এবং পাকিস্তানও যদি বাড়তি সুবিধা পায় বাংলাদেশের তুলনায়, তাহলে পরিস্থিতিটা ভয়াবহ। আর যদি ভারত পাকিস্তান বাংলাদেশের সমপর্যায়েও থাকে বা যদি বেশি থাকে, তাহলে হয়তো পরিস্থিতিটা কম ভয়াবহ হবে। সেই ক্ষেত্রেও আমাদের বাজার হারাবো আমরা। দুটো কারণ আছে এখানে। প্রথমত হলো, এই বাড়তি শুল্কের কারণে আমেরিকাতে আলটিমেটলি যারা ক্রেতা, যারা কিনবেন, তাদেরকে বাড়তি টাকা গুনতে হবে এখন। এই বাড়তি টাকা বায়াররা বিয়ার করবে না, বা শুধু সাপ্লাইরা পারবে না বিয়ার করতে। এটা এখন পণ্যের দাম বাড়বেই। তো এই বাড়তি দামে যখন পণ্য বিক্রি হবে, তখন কনজামশন কমে যাবে। কনজামশন কমে গেলে টোটাল মার্কেটটাই ছোট হয়ে আসবে। এবং সেই ছোট মার্কেট থেকে আবার আপনার কিন্তু ভিয়েতনামের ক্যাপাসিটি তো ছোটো হয়ে যাচ্ছে না, তো বা ক্যাপাসিটি সবাই ইনক্রিজ করছে। তো সেইখানে এই ছোট মার্কেটের একটা বড় শেয়ার তখন ভিয়েতনামে চলে যাবে। এবং ভিয়েতনাম চায়না নেয়ার পরে যদি কোনো অর্ডার উদ্বৃত্ত থাকে, তখন আমরা লাইনে তখন সিরিয়ালি এখন 3 নম্বরে আছি। আর যদি ভারত পাকিস্তান আমাদের চেয়ে বেটার পায়, তখন আমরা সিরিয়ালে আরও নিচে নেমে যাব। তো তখন অর্ডার পাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে যে রপ্তানি $8 বিলিয়ন কিছু বেশি যে রপ্তানি আছে, সেটা কমতে বাধ্য।